হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, ছাদ বাগানে চলে এলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব কোন ধরনের চারা এবং কি জাতের চারা ছাদ বাগানে রোপণ করবেন এবং কোন ধরনের চারা ছাদ বাগানের জন্য উপযুক্ত সেই বিষয়টি নিয়ে। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আনার গাছ। এটি অস্ট্রেলিয়ান বিগ জাতের আনার। আনারগুলো সাইজে একটু বড় হয়, এর ফুলগুলোও একটু বড়, তাই এটির হয়তো নাম হয়েছে অস্ট্রেলিয়ান বিগ। স্বাভাবিক যে অস্ট্রেলিয়ান আনার রয়েছে তার থেকে এর ফলটা এবং ফুলটা একটু বড় হয়। এটি লাল টকটকা কালারের এবং ভিতরেও বীজগুলো নরম, খেতে খুবই সুমিষ্ট। এটি অস্ট্রেলিয়ান বিগ জাতের আনার। এটি বাংলাদেশের ছাদ বাগান ও মাঠ বাগানের জন্য খুবই ভালো একটি জাত এবং খুবই ভালো ফলন দেয়। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি ছোট চারা, একদমই খুবই ছোট চারা। এটিতে কিন্তু অলরেডি ফুল এসে গেছে এবং ফলও কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এতটুকু গাছে যদি এভাবে ফুল ও ফল আসে, তাহলে এই গাছগুলোকে আপনারা কি করবেন এবং ফুলগুলোকে কি করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, এটি কিন্তু আমি অত্যন্ত ছোট অবস্থায় এনেছিলাম, গ্রাফটিং এর চারা, এখান থেকে গ্রাফটিং করা। এবং এটি ছোট গাছ যেহেতু, তাই ছোট একটি টবে রোপণ করে দিয়েছি। এটি 8 লিটার একটি বালতি এবং এই 8 লিটার বালতিতে কিন্তু ওই 4 লিটার সমপরিমাণ মাটি বা মিডিয়া আমি দিয়েছি, পুরোটুকু দেইনি, কারণ গাছটা আরো একটু বড় হলে এটিকে আমি 18 লিটার বালতিতে সেট আপ করে দিব। আমি কোনো গাছই প্রথমেই বড় ড্রামে রোপণ করি না, ছোট গাছগুলো ছোট ড্রামে এবং বড় গাছগুলো বড় ড্রামে রোপণ করি বা পর্যায়ক্রমে শিফট করে দেই ড্রাম। তো আপনারাও ছোট গাছগুলোকে ছোট টবে লাগানোর চেষ্টা করবেন, তাহলে গাছের শিকড়ের যে সার্কেলটা, ওই সার্কেলটা ভালো থাকবে এবং গাছ খুব ভালোভাবে খাদ্য গ্রহণ করতে পারবে। তো দেখতে পাচ্ছেন এটি গ্রাফটিং এর চারা, এখান থেকে গ্রাফটিং করা ছিল। গ্রাফটিং টেপ খুলে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। আনার গাছ খুবই নরম, একটা কুঠির সাথে বেঁধে দিয়েছি। তো এই গাছটিতে কিন্তু ব্যাপক পরিমাণে ফুল আসা শুরু করেছে, এই দেখতে পাচ্ছেন আপনারা ফুল। এই ফুলগুলাও কিন্তু বড়, আমি যেটা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম অস্ট্রেলিয়ান বিগ জাতের, ফুল ও ফল দুটোই বড় হয়। তো এই দেখতে পাচ্ছেন ফুলের সাইজ, এটি কিন্তু স্ত্রী ফুল। এগুলোকে আমি ছিঁড়ে দিয়েছি গত 1 সপ্তাহ আগেও, অনেকগুলো ফুল আমি ছিঁড়ে দিয়েছি, তার ভিতর কয়েকটি গুটিও সেট হয়ে গিয়েছিল। আবার এই 2-4 দিনের ভিতরে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবই স্ত্রী ফুল এবং এই যে এটা কিন্তু ফলে অলরেডি সেট হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আপনারা অবশ্যই এতটুকু গাছে ফুল রাখবেন না এবং ফলও রাখবেন না, এগুলোকে ছিঁড়ে দিবেন। দেখতে পাচ্ছেন এগুলোকে অবশ্যই ছিঁড়ে দিবেন, এগুলো কিন্তু ফল অলরেডি সেট হয়ে গিয়েছে, এই দেখতে পাচ্ছেন। এই যে এগুলা কিন্তু ছিঁড়ে দিবেন, এই যে এই ফুলগুলো কিন্তু অবশ্যই ছিঁড়ে দিবেন। যদি ছিঁড়ে না দেন তাহলে কি হবে, ছিঁড়ে যদি না দেন তাহলে আপনার এই গাছটি কিন্তু গ্রোথটা নষ্ট হবে, গাছটি কিন্তু বড় হবে না। তাই এই ফুলগুলো আপনারা অবশ্যই ছিঁড়ে দিবেন। আমি প্রতি 3 দিন 4 দিন পর পর এই ফুলগুলোকে ছিঁড়ে দেই, আপনারাও ছিঁড়ে দিবেন। গাছটি একটি ভালো শেপ দেওয়ার জন্য এবং গাছটিকে বড় করার জন্য, ঝোপালো করার জন্য আপনারা এই কাজটি করবেন। যদি আপনি এতটুকু গাছে ফুল নেন তাহলে আপনার এই গাছটি কিন্তু ছোটই রয়ে যাবে, খুব বেশি গ্রোথ আপনার গাছে আসবে না। তো এই কারণেই আপনারা এই ফুল ও ফল এই ছোট গাছে রাখবেন না। আর ছাদ বাগানের জন্য উপযুক্ত কোন ধরনের গাছ সে বিষয়টি হলো, এই দেখতে পাচ্ছেন গাছটিকে কিন্তু আমি পুনিং করে ঝোপালো করার চেষ্টা করছি। ছাদ বাগানে সবসময় ঝোপালো টাইপের বনসাই টাইপের গাছ লাগাবেন, কারণ ছাদ বাগানে যদি আপনি লম্বা গাছ লাগান ঝড়ে হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন ঝোপাল এবং ছোট সাইজের চারা লাগানোর জন্য। এবং ভালো উন্নত মানের যে জাতগুলো, গ্রাফটিং এর যে চারাগুলো, সেগুলো কিন্তু এই ছোট অবস্থাতেই ফুল আসবে এবং ফল সেট হওয়ার একটা ভাব কিন্তু দেখা দিবে। বীজের যে চারাগুলো, এইগুলোতে অনেক সময় কিন্তু ফুল আসে, ফল সেট হয় না, আর এই গাছগুলো কিন্তু লম্বা হয়ে যায় বেশি,
তাই চেষ্টা করবেন ছাদ বাগানের জন্য গ্রাফটিং এর চারা বেছে নেওয়ার জন্য। আমি ছাদ বাগানের সবগুলোই গ্রাফটিং এর চারা বেছে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু 17 থেকে 18টি প্রজাতির আনারের চারা রয়েছে। এই সবগুলোতেই কিন্তু অলরেডি ফুল ও ফল চলে আসছে। এইগুলো ফুলগুলো আমি রাখবো না, এই সবগুলো ফুল আমি ছিঁড়ে দিব। এই দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু পর্যায়ে ফল সেট হয়ে গিয়েছে, এই ফুলগুলো আমি রাখবো না। তা আপনারাও এভাবে ফুল ছিঁড়ে দিবেন যেন গাছের গ্রোথটা ভালো থাকে। আমি প্রতি 3 দিন 4 দিন অন্তর, প্রতি সপ্তাহে অথবা অল্প সময়ের জন্য এই গাছে ফুল ও ফল রাখি না, সব সময় ফুল ও ফল ছিঁড়ে রাখি যেন কোনো ফল সেট না হয়, ফুল না থাকে। তো আমার এই গাছটির গ্রোথ কিন্তু খুবই সুন্দর। আপনারা চাইলেও এভাবে ফুল ছিঁড়ে দিবেন, তাহলে আপনার গাছটি ভালো থাকবে। হ্যাঁ, ফুল ও ফল ছিঁড়বেন না এবং ফুল ও ফল নিবেন এবং ফুল ও ফল আনার জন্য একটা প্রত্যয় ব্যক্ত করবেন। সে সময়টি হচ্ছে আপনার গাছটি যখন বড় হবে, ঝোপালো হবে, সুন্দর একটা শেপট দেওয়া হয়ে যাবে, ঠিক তখনই আপনি এই গাছে ফুল ও ফল নেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এই আনার গাছগুলোর যদি বাড়তি কোনো যত্ন থাকে, যারা অভিজ্ঞ বাগানি ভাইয়েরা আছেন তারা অবশ্যই জানাবেন। আপনাদের পরামর্শ অনুযায়ী সবসময় কাজ করতে চাই। এবং আরও কিছু আনার গাছ রয়েছে এবং অন্যান্য ফুল ও ফল গাছ রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।